এবং ইমেল আইডি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আপনার জেন্ডার দিতে হবে মেল ফিমেল আদার্স। তারপর দিতে হবে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে দেবেন এবং অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার যে কত এজ হচ্ছে 1/4/2026 সেটা কিন্তু এখানে দেখা যাবে। এইটা কিন্তু মাথায় রাখবেন যে 1/4/2026 বেসিসে আপনার কিন্তু এজ 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, না হলে কিন্তু আপনি এলিজেবল হবেন না। এরপর আপনার এখানে ফাদার নেম দিতে হবে, মাদার নেম দিতে হবে। যদি আপনার স্পাউস থাকে অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি থাকে সেই ক্ষেত্রে আপনি তার নেম উল্লেখ করতে পারেন, না হলে প্রয়োজন নেই। এরপর আপনার ক্যাটাগরি দেবেন জেনারেল বা এসসি বা এসটি বা ওবিসি। তারপর আপনার বৈবাহিক সম্পর্কটি দেবেন যে আনম্যারিড নাকি ম্যারিড নাকি উইডো নাকি সেপারেটেড, যেটা আছে সেটা দেবেন। এবার আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে পূরণ করতে হবে, যেখানে আপনার প্রথমে হাউস নাম্বার দিতে হবে। হাউস নাম্বারের ক্ষেত্রে আপনাদের দেখবেন এপিক কার্ডের পিছনে আপনাদের অ্যাড্রেসে হয়তো হাউস নাম্বার থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে কিছু একটা বসিয়ে দেবেন, কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড, না হলে কিন্তু আপনার সাবমিট হবে না ফর্ম। তারপরে ভিলেজ বা টাউন যেখানে আপনারা বাস করেন সেই জায়গার নাম দেবেন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ব্লক, জিপি, পিনকোড, পুলিশ স্টেশন, এগুলো ফিল আপ করবেন। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষার যে বোর্ড ছিল সেটা সিবিএসসি বোর্ড নাকি আইসিএসসি বোর্ড নাকি বিএমই বোর্ড বা বিএসসি বোর্ড বা আদার্স বোর্ড, সেটা আপনি এখানে উল্লেখ করবেন। সেখানে উল্লেখ করলে আপনার রোল নাম্বার চাইবে, সেই রোল নাম্বারটা দেবেন এবং ইয়ার দেবেন, মানে কোন ইয়ারে আপনার মাধ্যমিক পাস আউট সেটা দেবেন। এরপর আপনারা আপনাদের যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা এখানে ফিল আপ করবেন। প্রেজেন্ট অকুপেশন দেবেন। এক্ষেত্রে বলে রাখি যেহেতু এই প্রকল্পটি বেকার যুবক যুবতীদের জন্য, সুতরাং এক্ষেত্রে আনএমপ্লয়েড দেওয়াটাই বেটার হবে বা বাঞ্ছনীয়। এরপর আপনাদের যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু অতি অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। সেই ব্যাঙ্কের নেম দেবেন, ব্রাঞ্চ নেম দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দেবেন। এরপর দেখুন একটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে যে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে আপনি কি গভর্নমেন্টের কাছ থেকে কি কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পান যেটা আপনার স্কলারশিপ বা কোনো ধরনের এডুকেশনাল বেনিফিট বাদ দিয়ে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। এরপর আপনি এখানে সেভ বেসিক ডিটেলস করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হবে। তারপর আপনারা সেখানে চুজ ফাইলে গিয়ে আপনাদের যে ডকুমেন্টগুলি আগে থেকে রেডি করা আছে সেটা পিডিএফ ফাইল হতে পারে বা জেপিজি, যে ক্ষেত্রে আমি প্রথমেই যা ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেইভাবে আপনারা রেডি করে রাখবেন। তারপর সেগুলোকে চুজ করে আপনারা এই ফাইলগুলো আপলোড হলে তারপরে আপনারা সেভ ডকুমেন্ট করবেন। সেভ ডকুমেন্ট হয়ে গেলে তারপর নিচের দিকে দেখবেন সেলফ ডিক্লারেশন আছে, সেখানে চেকলিস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইনাল সাবমিট করবেন। তাহলে ফাইনাল সাবমিট করলে আপনাদের ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে এবং এরকম একটি পেজ পাবেন যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবেন। এই নাম্বারটি আপনি ভবিষ্যতের জন্য নোট করে রেখে দেবেন। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনারা অনলাইনে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন বা আবেদন করতে পারবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।